হ্যালো আমার সাকিবিয়ান ভাইরা বোনেরা, চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। এখন যে টপিকটা নিয়ে কথা বলবো সেই টপিকটা হচ্ছে আগামী 2রা জুন দরদের তরফ থেকে কোনো একটা ধামাকা এলে সেটা ভালো হবে না খারাপ হবে। আমি দেখলাম ইতিমধ্যেই বেশ কিছু কন্টেন্ট ক্রিয়েটাররা তারা তাদের মতন করে কন্টেন্ট ক্রিয়েট করছেন। আমি প্রত্যেকের প্রতি রেসপেক্ট রেখে আমি আমার মতামতটা জানাবার চেষ্টা করব যে ইতিমধ্যে দাঁড়িয়ে দরদের তরফ থেকে কোনো একটা ধামাকা এলে সেটা দরদের জন্যে খারাপ হবে না ভালো হবে। বন্ধুরা, একটা বিষয় আমাদের প্রথমেই ভাবতে হবে, সেটা হচ্ছে দরদ আর তুফানের মধ্যে বেসিক ডিফারেন্সটা কি। বেসিক ডিফারেন্স এটা যে তুফান কিন্তু একটা বাংলা ছবি, অর্থাৎ দুই বাংলাতে রিলিজ হবে। ইটস নট আ প্যান ইন্ডিয়া প্রজেক্ট। আর দরদ কিন্তু একটা প্যান ইন্ডিয়া প্রজেক্ট, যেটা টোটাল 6টা ল্যাঙ্গুয়েজে রিলিজ হবে সমগ্র ভারতবর্ষ জুড়ে। তো এটা হচ্ছে স্পেশাল পার্থক্য, মূল পার্থক্য তাদের দুজনের, এই দুটো ছবির। কাজেই এই দুটো ছবির মার্কেটিং স্ট্র্যাটেজি টোটালটাই আলাদা। শুধুমাত্র দুই বাংলায় প্রমোট করা আর গোটা ভারতবর্ষে প্রমোশন, এই দুটো মধ্যে, এবং তার সঙ্গে সঙ্গে বাংলাদেশ, আমরা তো অবশ্যই এটা ভাবতে পারি যে দরদ বাংলাদেশেও রিলিজ করবে। কাজে এত বড় পরিসরে একটা মার্কেটিং স্ট্র্যাটেজি, এটা টোটালি ডিফারেন্ট। এবারে যেহেতু এটা মেগাস্টার শাকিব খানের ক্যারিয়ারের প্রথম প্যান ইন্ডিয়া ছবি, তাই এই সময়টা এখন এসে গেছে যে মেগাস্টার শাকিব খানকে আরও বেশি করে চেনাতে হবে ভারতবর্ষের মানুষকে। তাই দরদ রিলিজের অনেক আগে থেকেই প্রমোশনটা হওয়া উচিত। আর সব থেকে পজিটিভ দিক দরদের, মানে ভারতবর্ষের প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজের মানুষ তারা নিজের নিজের ল্যাঙ্গুয়েজে সেই প্রোমোগুলো দেখতে পাবেন। কাজে তারা পুরো ব্যাপারটা অবগত থাকবেন। তুফানের সঙ্গে তুফানের সময় প্রমোট হলেও কিছু না, তুফানের সময়তে প্রমোট না হলেও কিছু নয়। দরদের মতন মার্কেটিং স্ট্র্যাটেজি নেবে, আর সেটাই তারা নেওয়ার চেষ্টা করছে আমার মনে হয়। এটাতে কোনো প্রবলেম না, তুফান কোনো প্রবলেমে পড়বে না, দরদ কোনো প্রবলেমে পড়বে। দুজনের মতন বিজনেস করবে, দুজনের ভাবনাটাই আলাদা। দরদের সঙ্গে তুফানের ভাবনারই কোনো মিল নেই, এবং টার্গেট অডিয়েন্সও আলাদা, অবশ্যই আলাদা। কমন জিনিস কি? কমন জিনিস হচ্ছে বাংলাদেশ। সেখানে সাকিবিয়ানরা, মেগাস্টার শাকিব খানের কিছু একটা এলে তারা যে কতটা এক্সাইটমেন্টের মধ্যে থাকে, এবং সেটা যে কি পর্যায়ে যেতে পারে সেই ধারণা আমাদের আছে, সাকিবিয়ানদের প্রতি বিশ্বাস আছে, সেটা জানি। সেটা তো থাকবেই। তার সঙ্গে সঙ্গে দরদের সমগ্র ভারতবর্ষের মানুষকে এক জায়গায় করতে হবে, এবং তাদেরকেও ইন্টারেস্ট গ্রো করাতে হবে যে দরদ বলে একটা সিনেমা আসছে। আর সেইটার জন্য কিন্তু দরদের প্রমোশন শুরু হয়ে যাওয়াটা অত্যন্ত জরুরি। মিনিমাম 4-5 মাস আগে থেকে প্রমোশন হয়ে যাওয়াটা একদম জরুরি। তো দরদ টিম যদি মনে করে থাকে যে এই বছর তারা তাদের সিনেমা রিলিজ করবে, তাহলে এটা কিন্তু মোক্ষম সময়, যে সময়টাতে অ্যাট এ টাইম তুফান এবং দরদ দুটো নিয়েই আলোচনা চলুক, কোনো প্রবলেম নেই। শেষ করলাম ভিডিওটা। তোমাদের কি বক্তব্য অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে। তাহলে এখনের জন্যে টাটা।